আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিকিউরিটি পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করতে। অঙ্ক শুরু হবে 5 নম্বর অঙ্ক দিয়ে। 5 নম্বর অঙ্কে বলা ছিল an item incurs 20% loss if it sells for টাকা 5600, find the cost of the item। অর্থাৎ এখানে বলা আছে একটা আইটেম যদি 5600 টাকায় বিক্রি করা হয় তাহলে 20% লস হয়, তাহলে কস্ট প্রাইস কত। এখানে 20% লস হওয়ার মানে হচ্ছে আপনি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করেন হচ্ছে 80 টাকায়, তাহলে 80% দামে আপনি সেল করছেন। তো 80% দাম হচ্ছে এই 5600 টাকা, তাহলে আমাদের কস্ট প্রাইস ইকুয়ালস আসবে হচ্ছে 5600, এইটা হচ্ছে 80% এর সমান, তাহলে 100% কত হবে সেটা বের করতে হবে। এটা করলে পাওয়া যাবে 7000 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস হবে হচ্ছে 7000 টাকা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 6 এ বলা আছে ইফ দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 2:3:4 দেন ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের কোণগুলোর অনুপাত দেওয়া আছে 2:3:4, সবচেয়ে বড় কোণটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো ট্রায়াঙ্গেলের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 4, টোটাল হচ্ছে আমাদের 2 + 3 + 4, 180-র মধ্যে কত সেটা বের করতে হবে। তাহলে আসবে হচ্ছে 4/9 × 180 ইকুয়ালস আসবে হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ সবচেয়ে বড় কোণটা হবে হচ্ছে 80 ডিগ্রি। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7 এ বলা আছে ইফ y/x equals 1/3 x plus 2y equals 10 then find the value of x। তো এটা করলে আমরা পাবো হচ্ছে y equals x/3, এই মানটা যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে x plus 2x/3 equals 10, বা 3x plus 2x equals আসবে হচ্ছে 10, বা 5x equals 30, বা x equals আসবে হচ্ছে 6। বের করতে বলা হয়েছে ভ্যালু অফ x, ভ্যালু অফ x equals 6, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8 এ বলা আছে ফর দ্য লগারিদমিক ইকুয়েশন log x 4x - 3 equals 2 find the value of x। তো এই ক্ষেত্রে আমাদের x টা এখানে চলে যাবে, 2টা পাওয়ার হয়ে যাবে, লগটা বাদ হয়ে যাবে, তাহলে x² ইকুয়ালস আসবে হচ্ছে 4x - 3, বা x² - 4x + 3 = 0, বা x² - 3x - x + 3 = 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x - 3 - 1 x - 3 = 0, বা x - 3 × x - 1 = 0। অতএব আমরা বলতে পারবো x - 3 = 0, x equals 3, আর x - 1 = 0, x equals 1, অর্থাৎ x এর মান হবে হচ্ছে 1 এবং 3। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 9 এ বলা আছে two numbers are in the ratio of 3:4 if 10 be subtracted from each of them then the new ratio will be 1:3, find the numbers। অর্থাৎ বলা হচ্ছে দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 3:4, প্রত্যেকটা থেকে 10 বিয়োগ করলে রেশিও দাঁড়াবে হচ্ছে 1:3। নাম্বারগুলি কত? তো নাম্বারগুলো একটা ধরে নেই হচ্ছে 3x, একটা ধরে নেই হচ্ছে 4x, তাহলে 3x - 10 4x - 10 ইকুয়ালস আসবে হচ্ছে 1/3, বা এটা আসবে হচ্ছে 9x - 30 ইকুয়ালস 4x - 10, বা 5x ইকুয়ালস আসবে হচ্ছে 20, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4। জিজ্ঞাসা করা হচ্ছে নাম্বারগুলি কত। নাম্বারগুলো হচ্ছে একটা 3x একটা 4x, তাহলে 3 × 4 = 12, এটা একটা নাম্বার, 4 × 4 = 16, তাহলে দুইটা নাম্বার হচ্ছে একটা 12 একটা 16। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।